শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 6:30টার মতো বাজে। আজকে আমাদের দেখেন আবহাওয়া একদম অন্যরকম, বাতাস ছাড়ছে সকালবেলায়, আর বৃষ্টি বৃষ্টি ভাব। হ্যাঁ, আর একদম কুয়াশা পড়ে গেছে, আস্তে আস্তে মানে কুয়াশা বাড়বান্ধে না। মনে হয় বৃষ্টি নামবো, দক্ষিণা বাতাস থাকছে। আর এই যে সামগ্রী এই জায়গায় যে টেঙ্গিগুলা রেখে দেওয়া হয়েছিল গুল, ওইগুলো আর কি আজকে ওই পাশে ফেলে দিতেছি। আপনাদের একটু বাইরের পরিবেশটা দেখে নিয়ে আসি। আবার বাতাস ছাড়ছে, শীত। বৃষ্টি নামে নাকি? বড় বড় ফুটা পড়তেছে। বৃষ্টি পড়ে না, কুয়াশা পরে বুঝনে গেছে। দেখেন এই যে পরিবেশ একদম ঘোলা হয়ে গেছে। মনে হয় বৃষ্টি নামবো, ফুটা ফুটা বৃষ্টিও পড়তেছে। এমনিতে অনেক অন্ধকার হয়ে রয়েছে, কিন্তু ক্যামেরায় এতটা বোঝা যাইতেছে না। মানে ক্যামেরার থেকে আরো বাস্তবে বেশি অনেক ঘোলা হয়ে গেছে কুয়াশায়। এই যে দেখেন আমাদের জবা ফুল গাছে কত সুন্দর ফুল ফুটছে, জবা ফুল। এই গাছটা বইনে দিয়েছিলাম, দক্ষিণ বাড়ি থেকে গাছ আনছিলাম। তো গাছটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফুলও ফুটে, অনেক ফুল ফুটে। মানে এতটুকু গাছে অনেকগুলা করে ফুল ফুটে, প্রতিদিনই 3টা 4টা এরকম করে ফুল ফুটে। জবা ফুল গাছটা সুন্দর দেখা যায়, তাই না? পরিষ্কার করে দিয়ে নিয়ে অনেক ঘুরা যায়। দেখছি কিরকম অন্ধকার রয়েছে, কিছু দেখা যায় না। দুইটা ধরছে, আর দুইটা কলি। আর এই যে দেন হাঁসে কিরকম হয়েছে বেরোয়ার জন্য, হাঁসগুলো ছেড়ে দিই একটু পরে ছাড়ি, আমাদের ছেড়ে নেই। যা
তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া শেষ, এখন আবার পালা দেওয়া হইতেছে। তো আমি আবার সকালবেলায় গরুর ঘর, মানে কালকে তো কারেন্ট ছিল না, তার জন্য গরুর ঘর কালকে ধুইতে পারি নাই, জল মল একবার হয়ে গেছিল গা। কারণ জল বেশি দিনে হইলে তো আসলে মানে গরুর অসুখ বেশি হয়, তার জন্য একদিন পর পরে আর কি জল পাল্টে দিই। যে পাশে আবার পালা দেওয়া হইতেছে, ওরি তো নেওয়া হয়ে গেছে আর এটি আছে। ও লাল টুকটুকে বড়ই দেখছেন, এটি কাকু কাকু এটি বড়ই। চলা অনুষ্ঠানে চলা কি হইব এটিতে হইব না? 10 মিনিট হবো না? তখন আবার আমি যাবো গাছের পার। সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিছি, তো খাওয়া দাওয়া ওইরকমভাবে দেখাই না, কারণ রোজার মাস, তার জন্য একটু কম কম দেখাই। এই যে শুয়ে থাকো অনেক সুন্দরী, শুয়ে থাকো। সকালবেলা খাওয়া হয়েছে, সকালবেলায় মানে খাওয়া টইয়া ধুইয়া তুইয়া তারপর মনে করেন যে আমার গাছের পার যাম। শুয়ে থাকো, ওরে হুবেরই চাই না। হ্যাঁ দাও একটু সময় পেলে না, খাবার দাবার কম থাকলে বাবার মাছি দিই না দিয়ে দিলাম, কাম হয় না দেখেন, ওই যে ফিনিশ দিয়ে দিছে, এই যে তাও কাম হয় না, কাম হয় না না। আরে থাকো, তারপরে ঘাস খাইতে আই গিয়া। ওই পাশে আবার কাকি পালা দিবেন সে। টেঙ্গি নাগবো না? টেঙ্গি দিয়ে না মুরগি নিয়ে আই গিয়া। হ্যাঁ মুরগি পালা পালা দিলে তো মুরগি খাওয়া খান নাকি আসলে? আগে কত নিয়ম কানুন করছে। পালাও তো ব্যাগে মিলে দিচ্ছে, স্টি কুটুম নিয়ে আইছে পালা দিবেন নিয়ে।
তুমি পালা দিও না পারি তাহলে দিলাম দিলাম করবেন দিল কাকি নে কাকি কত বড় বড় পালা হয়েছে আর ওখানে পালাই নেই ব্যাঙ্গাই তো গেছে ঘরে এদিকে ধানের দরকার দিয়ে নাকবো এটি তেমনি গাইতো জাল দিবার গেলে তো কিছু না একদম কিন্তু টেঙ্গি আঞ্জাতে হয়েছে হয়েছে ভালো তেমনি না না ফিরা কম হইছে হ্যাঁ হয়েছে তো 5 মিনিট কম হয় নাই কয় বস্তা জানি মা মা 5 বস্তা না 5 বস্তা দেখি মানে 6 বস্তা আগের 1 বস্তা দিয়ে এই পাশে চশমা আছে কৃষ্ণ আবার কৃষ্ণরে দেখে দিছি কৃষ্ণ আবার অমনে চশমা বানাইলো দেখে দিনে লোকটা দাদা রাগ করবা কোবা কইল না পেট্রোল খাইলে না একটু না গাছে দেহ রাখো তো থাকে না তো চশমা রে কেমন চশমা দিয়ে না এটা কোন কেমন এই গ্লাস না এই ভাঙবো রে এই গ্লাস নাগান নাগো না হ্যাঁ নিজে নিয়ে যাও এনে দে কি করবো এনে দে দেখ দেখ কইলে সে নামে যে হাতে আমি দিয়ে দেব জানা ফেরান পানি এই দেখ ওই পড়বো রে তুই পারবি না সর তুই পারবি না কেউ পারবা না না আরে তুই পারবি না সর আরে দেখি যাবি দুঃখ পাইবার নি কেমনি করবা না তোমরা দেখো নি দুঃখ করা পাইব পাইব তাই কই এই দেখ তুমি যেন যাই না তো দেখবে সঙ্গ পাতে নেবানি তো এই যে পাশে মাছ আছে তেলাপিয়া মাছ এটা হচ্ছে অবনীত পুকুরের তো মাছছে তো ছোট ছোট তেলাপিয়া মাছ এর জন্য ভাবলাম যে মাছগুলা ভাজুমো আর ওর পাশে চোখের তরকারি রান্না করবো দিদির পাশে কাটতেছে তো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেই ছোট ছোট করে কাটছি ভাবলাম যে চোখের তরকারিতে ধোয়ার জন্য আর কতগুলো এই যে কাটি নেই এগুলো আর কি ভাজা তো মাছগুলো দিয়ে দিই তেল গরম হয়ে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিছি তখন সরিষা সম্বার দিব সরিষা সম্বার দিয়ে তারপরে তরকারি দিয়ে দিব লবণ হলুদ মরিচ সাথে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি
আর বেগুন কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। তোমার তরকারি প্রায় হয়ে গেছে, তো এর সাথে বড়ই দিয়ে দিছি। যেহেতু চুকার তরকারি বড়ই দিলে এখন ভালো লাগে, আর এমনিতে এখন বড়ইয়ের দিন। এখন আমরা চুকার তরকারি রান্না করলে বড়ই দিই, শুকনো বড়ই, চুকা বড়ই। তখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম। মাছ খাবে না? আরে বংশের নদী আমার শুকাচ্ছি গাড়িতে ফান দিই বিনা জানা গাড়ি থেকে ফাল দেওয়া। আর না গেলে এক বছর বই যাবো সাইডে। আচ্ছা বারোতে গেলাম, তুমি তো গাড়ি থেকে ফল দিলে না। আগে দিতাম ছোট্ট বাবু এই ফাল বাচ্চা ধরতে পারলো না। অন্ত ফাল দাও না, অন্ত ঠিকঠাক আছে। হ্যাঁ তাইলে 3 মিনিট পর আনছে না বড় বাবু সেবা কেমন নয়? হেলমেট গাড়ি নাই মধ্যে ডাক পারলাম না, চান করে খাইব না, চান করবো তারপরে সে তোমার এ বাবু চান করছো না? হ্যাঁ এ আমরা ফেল। তারপরে যে পেপটা না গিয়ে দেখা তো আমরা তো খাওয়া দাওয়া করে নিছি, খাওয়া দাওয়া করে মানে করছি, চান করে করি নাই। তার কারণ হইলো গেছিলাম সার আর বীজ দিবেন নিগে, তার নিগে আর খাওয়া দাওয়া করি নাই, মানে চান করি নাই। সার বীজ টিজ দিয়ে এলাম খেতে। মানে আমাকে নিয়ম হইলো ধান বুনে 4 দিন কি 5 দিন, 5 দিনের মাথায় বীজ দেওয়ার লাগে। গাওয়াও খাইছি, গোলাপ ফুল কাটা। তো গেছিলাম বীজ টিজ দিয়ে, আবার গেছিলাম খেতে, মানে আমরা বুনছি কি জানি তো শশা খিরাই বুনছি, খিরাই খেতে গেছিলাম। ওই যে আনবার নিগা কত শস্য হয়েছিল, নাই শস্য ওইটা আনবার নিগা। তো ওইটা আনবার নিগা মানে খিরাই খেতে যায়, কত খিরাই পেয়েছি দেখে এই প্রথম আর কি, যে এত সুন্দর এত বড় বড় খিরাই উঠাইলাম। মানে এই বছর গাছ বোনার পরে আজকে এই যে এতই খিরাই উঠাইলাম। আমার নিজের গাছের খিরাই দেখে নিজে সবাই ছিঁড়ে নিয়েছি, কেবল ছিঁড়ে নিয়েছি। অবশ্য পোকা ধরছে, এখন আবার যেমন বীজ দিবেন নিকে খিরাই খেতে, বীজ দিলে যে পোকা গুনে কত আর কি। এই দেখেন এই খিরাইটা একবার টাটকা, এটার কোনোই নাই, স্পট নেই। এটার একটু স্পট আছে, তাও একটা সমস্যা নাই। এই যেটা স্পট নেই, আর দিতে মোটামুটি এই যে এটা মানে আর দিতে মোটামুটি 3-4টা খিরাই ভালো, আর দিতে মোটামুটি ভালো স্পট। তো খিরাই দিয়ে কেমন গাছের খিরাই, তো কমেন্টে জানাইবেন। লাউ শাক তো সুন্দর আছে আপনার গাছের না? ও 2-3 দিন খাওয়া যাবে। কাঁচা বাড়ি যে লাউ শাক দিয়ে গেল, লাউ শাক এটা হলো একদম দেশি লাউ দিয়ে, এই যে একদম দেশি লাউ শাক। কেমন লাউ শাকটি? সুন্দর আছে নকনকা। এনে 50-100 টাকার লাউ শাক আছে, তাই না? ওই যখন যেমন আর কি যে বীজ দিবেন নিয়ে খেতে, ওই যে খেতে
তো যাই হোক আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চললি কাটুমো, বেশি দিন নাই। হ্যাঁ বাবরি রাখি তাহলে, বাবরি রাখলে ভালো হইব। দেখ গাম কি মন করে বেয়ে বেয়ে পড়বানছে। এখন তো আগে তো শীতের সিজন আসাল, আগে তো শীতের সিজন আসাল, যত কাম করা হয়েছে ঘামি নেই এরকম ভাবে, হালকা একটু গরম লাগছে। আর এখন বেয়ে বেয়ে টপ টপ গাম পড়েই।